এবার অধীর চৌধুরীর হাত ধরেই কংগ্রেসে যোগ। কেন আমরা বলছি এই কথাটি? সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রতিবেদনগুলি খুবই ধাপে ধাপে আপনাদের সঙ্গে প্রতিক্রিয়াগুলি তুলে ধরেছি আমরা। আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। তৃণমূল দলটি আদতে টিকে থাকতে পারবে না। মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটাররা বুঝতে পেরেছে। একদিকে অধীর চৌধুরী 5 বারের সাংসদ ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের, বর্তমানে তিনি প্রাক্তন হয়েছেন। যে ইউসুফ পাঠান ভোটে জিতল, তাকে কখনো মুম্বাই, কখনো কেরালা, কখনো কর্ণাটক, বিভিন্ন রাজ্যে তিনি সফর করে বেড়াচ্ছেন চায়ের চুমুক। কিন্তু মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটলো বেলডাঙ্গায়, তাকে একবারও কিন্তু দেখা গেল না। তাই সেই খোশ মেজাজ, সেই পুরনো ঐতিহ্য মুখেই সেই অধীর চৌধুরীকেই দেখা গেল। আর এই নিয়ে তৃণমূলের বহু ভোটার, তাদের কিন্তু একটা রাগ হয়ে গেল। বেলডাঙ্গা, রেজিনগর মানুষজন এখন জবাবের মুখে, তৃণমূল আর নয়। ভুল করেছি তৃণমূলকে ভোট দিয়ে, এ আর ভুল নয়। এবার অধীর চৌধুরীর হাত চিহ্নের প্রতীকে কংগ্রেসে তারা যোগ দিয়ে ভোট পড়বে, এমনটাই 26-এ সংখ্যালঘু ভোটাররা মনে করছেন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, খেলা কিন্তু জমে যাবে। শাসক দল বুঝতে পেরেছে এটা একটা ভবিষ্যৎবাণী বা এটা একটা ভবিষ্যৎ লক্ষণীয়